পটল চিংড়ি একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, মুখে একদম লেগে থাকবে। তো দেখো, এদিকে পটল আর আলুগুলোকে আমি কেটে নিয়েছি, দিয়ে ওদিকে চিংড়ি মাছগুলোকেও ভালো করে আমি ধুয়ে রেখে দিয়েছি। দিয়ে এদিকে কড়াইতে তেল দিয়ে পটল আর আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, একটু নুন আর একটু হলুদ দিয়ে ভেজে এদিকে তুলে রেখে দিচ্ছি। আর ওদিকে যে চিংড়ি মাছটাকে আমি ধুয়ে রেখেছি সেটাতে আমি নুন আর একটু হলুদ মাখিয়ে নিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ হচ্ছে বেশি ভাজার দরকার নেই, একটু হালকা ভাজা হলেই হবে, বেশি ভাজলে মাছগুলো শক্ত হয়ে যাবে। তো এদিকে দেখো, হালকা করে ভেজে নিয়ে মাছগুলোকে আমি তুলে রেখে দিচ্ছি তেলের থেকে। দিয়ে কড়াইতে আরও একটু তেল দিয়ে এদিকে যে কুচনো পেঁয়াজ আর এদিকে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো এটাকে একসাথে বেটে নিচ্ছি। নিয়ে এদিকে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটাকে দিয়ে ভালো করে ভেজে যখন একটুখানি লাল লাল হয়ে আসবে তখন ওই বাটা মশলাটাকে আমি দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে ধনে গুঁড়ো আর হচ্ছে জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে সামান্য নুন দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। তো দেখো, এদিকে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভেজে রাখা যে পটল আর আলুটা ছিল সেটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। নেয়ার পরে ভাজা যে চিংড়ি মাছগুলো ছিল সেটাকেও আমি এর মধ্যে দিয়ে তারপরে আমি জল দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ফোটার জন্য আমি ওপরে ঢাকনাটাকে দিয়ে দেব। তো দেখো, এদিকে হচ্ছে আমার পটল আলু আর চিংড়ি মাছের তরকারিটা ফুটে এসছে। এদিকে ওপর থেকে আমি একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম।